আজকে আমাদের এই আলোচ্য বিষয় হচ্ছে সূচক। এই সূচককে বলা হয় কি এক্সপোনেন্ট। আর এই সূচক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যাকে লেখা হয় হচ্ছে বি পাওয়ার কি বি পাওয়ার এন আকারে। আর এই যে এখানে বি আছে, এই বি কে বলা হয় কি বেস। বি হচ্ছে বেস, এর বাংলা হচ্ছে কি ভিত্তি। আর এই যে এর উপরে যে কি আছে এন আছে, এটাকে বলা হয় কি এটাকে বলা হয় পাওয়ার বা হচ্ছে কি শক্তি, বা এটাকে বলা হয় সূচক বা হচ্ছে কি এক্সপোনেন্ট। এখন এইগুলার সূচকের কিছু কি আছে সূত্র আছে, যেই সূত্রগুলো আমরা আলোচনা করব। আর এটার আমরা কি করব উদাহরণও দিব। তাহলে দেখো তো, প্রথমে যদি আমরা কি করতে যাই, প্রথম সূত্র লিখি। এক নাম্বার সূত্রে আমরা পাবো কি বলতো, a পাওয়ার কি 0 ইজ ইকুয়াল টু কত 1। a পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে সূত্র। এটার যদি আমরা উদাহরণ দিতে চাই, এর মান 2 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1। বুঝছো? মানে এই যে ভিত্তি যেটা আছে, ভিত্তি যাই থাক না কেন, যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে কি হয় 1 হয়। তার মানে আমাদের একটা কি হলো সূত্র চলে গেল এবং ব্যাখ্যা চলে গেল। এখন যদি উল্টাটা থাকে, দেখো তো উল্টাটা কেমন থাকতে পারে। এখানে উল্টাটা যদি এরকম থাকে, a পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে a পাওয়ার 1 ইজ ইকুয়াল টু হবে a। তাহলে এখন যদি আমরা এর মানটা বসাই, এর মান যদি 2 বসাই, 2 পাওয়ার 1 ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 2 হবে। বোঝা গেছে? এই গেল আমাদের কয়টা, দুইটা সূত্র চলে গেল। এবার যদি আমরা আরেকটা সূত্রতে যাই, দেখো তো এবার অন্য একটা সূত্রতে যদি যাই, দেখো a পাওয়ার কত m ইনটু a পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হয়, দেখো ভিত্তি কি এক না, ভিত্তি যখন এক হবে তখন এই যে ভিত্তি এক বসাইলাম। এবার দেখো উপরে দুইটা হচ্ছে কি, এখানে আরেকটা কথা মনে রাখবা, যদি যোগ থাকে তাহলে এটা গুণ হয়ে যায়, আর যদি ভাগ থাকে বা বিয়োগ থাকে, বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়ে যায়। এই কথা দুইটা এই সূচকের ক্ষেত্রে কি হয় সর্বত্র ব্যবহার হয়। এখন দেখো তো এখানে আমাদের কি আছে, গুণ আছে না। এই গুণ যে আছে, দেখো ভিত্তি এক আছে, এ ভিত্তি আছে, এ বসাইছি। এবার এই যে পাওয়ার গুলা ছিল না, এই পাওয়ার গুলার কারণে এই যে প্রথমে বসাবো কত m, আর এই যে পাওয়ারের মাঝখানে কি ছিল x না, এটা গুণ। এই যে গুণ ছিল, গুণটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তারপরে বসবে কত n। এটা হচ্ছে সূত্র। এখন এটা যদি আমরা উদাহরণ দেই, দেখো তো x এর মান মনে করো 3, আর m এর মান হচ্ছে কত, m এর মানও 3 দিলাম, ইনটু এর মান হচ্ছে 3 এবং n এর মান দিলাম আমি 5। তাহলে দেখো তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে 3, তাহলে আমাদের কি থাকবে ভিত্তি থাকবে, এই যে ভিত্তি থাকলো কত 3 পাওয়ার। এখন দেখো তো এখানে থাকবে কত 3, এই যে গুণ ছিল, এই গুণটার কারণে কি হয়ে যায় এই পাশে যায় যোগ হয়ে যায় কত 5। এভাবেই তুমি লিখতে পারো, বা এই 3 পাওয়ার কত লিখতে পারো একসাথে 8 লিখতে পারো। এরপরের সূত্রে দেখো তো আমরা চলে যাই, তো এরপরে আরো সূত্র আছে না লব সূচকের, এই সূত্রগুলো দেখো। এবার আমরা করতে পারি a পাওয়ার m ডিভাইডেড হচ্ছে a পাওয়ার n সমান সমান, এটা দেখো ভিত্তি এক না, ভিত্তি যদি এক হয় তাহলে এক বসাবা। এই যে উপরে কত ছিল m ছিল না, m এই যে ভাগ আছে, এই ভাগের কারণে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। এই যে পাওয়ার কত ছিল n, এই যে n টা এখানে চলে যায়। এটা হচ্ছে আরেকটা সূত্র। এবং এটার আমি উদাহরণ যদি দিতে চাই, তাহলে এই যে a আছে, এর মান মনে করো 5, এর পাওয়ার এই যে m এর মান 3 ডিভাইডেড এর মান কত 5, আর n এর মান ধরলাম আমরা 2। তাহলে এখানে দেখো তো a যদি আমরা বসাইতে যাই, a হচ্ছে তোমার ভিত্তি ছিল 5, পাওয়ার কত আছে 3 না, এই যে ভাগ ছিল, ভাগ থাকার কারণে মাইনাস, আর এই যে কত 2। এই যে এটা হচ্ছে কি আরেকটা সূত্র এবং এর উদাহরণ। এরপরে দেখো, এরপরে আমরা আরেকটা করতে পারবো a b, এটার পাওয়ার কত বলো তো m। তাহলে এটা একটা সূত্র যদি আমরা বানাই, এই যে a b এর পাওয়ার কত আছে m আছে, তাহলে সূত্রটা শুধু আলাদা করে দিলেই হয় a পাওয়ার m আর কি b পাওয়ার m। এটা সূত্র, কিন্তু এই সূত্রের যদি আমরা উদাহরণ প্রয়োগ করি, দেখো কি হয়। মনে করো 2 3, 2 * 3, এই মাঝখানেটা কি আকারে আছে গুণ আকারে আছে না,
এই গুণ আকারে যদি থাকে, এর পাওয়ার মনে করো m এর মান আমরা 3 দিলাম, এই 3 দিলে শুধু আলাদা করে দিবা, 2 এর উপর একবার কি 3 ইনটু 3 এর উপর আরেকবার কত 3। বুঝা গেছে? এই দেখো আরেকটা সূত্র। এরপরে এটার পরে দেখো আর কি আছে আমাদের, আরো সূত্র আছে না? আরেকটা দেখো ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে a ইনভার্স কত 1 ইজ ইকুয়াল টু কত বলো তো? a ইনভার্স 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই a। এখন দেখো এটা কেমনে করে হইছে, এই যে a আছে না, a ইনভার্স 1 আছে, এরকম কোন ফরম্যাটের যদি পাও তাহলে কি করবা, প্রথমে কোনো কিছু যদি এরকম ফরম্যাটে পাও তাহলে প্রথমে কি করবা, এই যে 1 দিবা, 1 দেওয়ার পরে এই যে আমাদের কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে না, বিয়োগ চিহ্ন থাকার কারণে এখানে কি দিবা, ভাগ চিহ্ন দিবা। তারপরে এই যে এটাই তো করতেছিলাম, দেখো তো এরকম ফরম্যাটের যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে এই যে এরকম ফরম্যাটে থাকলে প্রথমে 1 বসাবা, বিয়োগের কারণে কি ভাগ, আর এই যে এখানে যেটা থাকবে ভিত্তি, যেটা থাকবে ভিত্তির পরে এই বিয়োগটা বাদ দিয়ে যা থাকবে তাই বসাবা, বিয়োগ বাদ দিয়ে যা থাকলে এটা থাকে না। আবার আমরা জানি যে a পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত a, তার মানে কোনটা থাকে, এই থাকে। এখন এটা যদি আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করি দেখো তো কেমন হয়। এবার দেখো 2 ইনভার্স মনে করো 1 আছে, তাহলে এখানে আমরা কত পাবো, পাবো হচ্ছে 1 বাই কত 2, এটা পাবো না? এখন এটাতে আবার অনেকের সমস্যা হয় যে স্যার এটা তো এইভাবে বুঝাইলেন, এখন আমি যদি 2 দিয়ে করি, 2 দিলে করলে কেমন হয়, দেখো a ইনভার্স মনে করো 2 আছে, তখন কি করবা, a ইনভার্স 2 আকারে থাকলে এরকম ফরম্যাটে থাকলে আমি বলছি কি দিবা, 1 দিবা। তারপরে 1 দেওয়ার পরে এই যে এখানে কত আছে, এই যে বিয়োগ আছে না, বিয়োগের কারণে কি ভাগ দিয়ে দিলা, এই যে ভিত্তি কত আছে a আছে, এরপরে শুধু এটার কাজ আমরা করে ফেলছি না, এটার কাজ করলে শুধু এই যে এটা বাদ দিয়ে বসাই দিবা কত 2, এরকম করলেই হয়ে যাবে। আর এখানে যদি 3 থাকে তাহলে এখানে কত হবে, এখানেও কত হবে 3 হবে, এরকমই। এখন দেখো এরপরে দেখো আরেকটা কি আছে, সূত্র আছে, যদি এরকম থাকে a বাই b, মনে করো এরকম করে থাকলো a বাই b আকারে, এটার উপরে আছে কত m, সমান সমান দেখো কি হবে, সূত্রটা হচ্ছে a পাওয়ার m একবার, আর একবার কি b পাওয়ার m। আর এটা যদি উদাহরণ দিতে যাই তাহলে দেখো 2 3, এটার পাওয়ার মনে করো 5, তাহলে এখানে কত হবে 2 বাই কত হবে 2 পাওয়ার 5, আর এখানে হচ্ছে 3 পাওয়ার 5। দেখছো এটা এভাবে করা যায় না? আর একটা সূত্র আমরা পড়ব, সেটা ছিল কি রুট ওভার কত, দেখো সেটা ছিল এরকম m, আর এখানে ছিল a পাওয়ার কত n, সমান সমান সূত্র কি হয়, এটা করার ক্ষেত্রে সূত্র হচ্ছে প্রথমে ভিত্তি বসাবা a, তারপরে এই যে এটা পাওয়ারের যেটা আছে, এর পাওয়ার যেটা আছে সেটা বসাবা, তারপরে এই যে এটা আছে না, এটা কি করে দিবা, ভাগ করে দিবা। এটা হচ্ছে একটা সূত্র। এটা যদি আমরা উদাহরণ কি করি প্রয়োগ করি তাহলে দেখো তো কি হয়, এখানে 5 আর পাওয়ার মনে করে ভিত্তি মনে করে দিলাম 2, এটার পাওয়ার আবার কত 3, তাহলে এখানে কত হবে সূত্রটা, সূত্র কত হবে, ভিত্তি যাবে 2 আর এখানে 2 এর পাওয়ার কত 3, আর এই যে 5টা কোন জায়গায় যাবে, নিচে চলে যাবে, এই যে এটা। এই ছিল মোটামুটি আমাদের কি সূচকের কিছু সূত্র এবং সূচক সম্পর্কে যে আমরা কিছু জানলাম, এইটুক যদি জানি মোটামুটি অনেক কিছু পাবো এখান থেকে। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আবার আমরা কি করব, এই সূচক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।